এই কয়েকদিন আমি পেপার পত্রিকায় যেটা দেখলাম, বৃষ্টি হচ্ছে না তো কি করতেছে, ব্যাঙের বিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি দিবে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বৃষ্টি দেওয়ার মালিক কে? তো তুমি আল্লাহকে ডাকো, তুমি ব্যাঙকে বিয়ে দিলে বৃষ্টি হবে, এটা কোথায় পেয়েছো? আস্তাগফিরুল্লাহ। এটা একটা শিরক। এই ধরনের কর্ম করা কি এটা শিরক? অথচ তারা মুসলমান। জীবনটাকে তামাশা মনে করেন নাকি? এগুলি কি তামাশা মনে করেন? এগুলি জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই ধরনের শিরিক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অনেক মানুষ আছে ঈমান আনে, সাথে সাথে শিরিকও করে। কারণ শিরিকের গুনাহ এমন গুনাহ, এটা মাফ হবে না, তাকে জাহান্নামে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তোমার যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। হ্যাঁ, আরেকটা আছে হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক বলতেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ লাকাইতানি বিকরাবিল আরদি খাতাআন সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা কুরাবিহা মাগফিরাতান আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু তাসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলতেছেন যে হে বনি আদম, আদমের সন্তানেরা শোনো, তুমি যদি দুনিয়া সমান গুনাহ করেছো, দুনিয়া সমান গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে দুনিয়া ভরে ফেলেছো, এমন সমস্ত গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, তার মধ্যে একটাও শিরিকের গুনাহ নেই, আমি আল্লাহ সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, আমি সব ক্ষমা করে দেব। কিন্তু এর মধ্যে যদি কোনো শিরিক থাকে আমি ক্ষমা করব না। এটার মানে এই নয় যে আপনি গুনাহ করবেন, এই জন্য হাদিসটা বলা হয় নাই। বলা হয়েছে শিরিকের গুনাহ কতটা মারাত্মক, এই জন্য বলা হয়েছে। হ্যাঁ, মানুষ তো ভুল করতে পারে, গুনাহ করতে পারে, সাথে সাথে মুমিন ব্যক্তি তওবা করবে। তাহলে আমরা শিরিকের গুনাহ থেকে যেন দূরে থাকি, আল্লাহ পাক আমাদেরকে শিরিকের গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।